একটা মজার অঙ্ক করা যাক। 44কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। ঠিক আছে, 44কে, অঙ্কটা ভালো করে শুনে নাও। 44কে দুটো বর্গের অন্তর রূপে প্রকাশ করো, মানে দুটো স্কোয়ারের মাইনাস হিসেবে প্রকাশ করো, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মটাতে প্রকাশ করতে বলছি। তাই এটাকে আমি দুইভাবে করে দেখাচ্ছি। প্রথম প্রসেস হচ্ছে 44 সমান আমরা লিখতে পারি 4 ইন্টু 11 ইন্টু 1। ঠিক আছে, 4 11 44 আর ইন্টু 1। তাহলে এইবারেই মনে মনে আমি যদি এখন এই 11টাকে এ আর 1টাকে মনে মনে বি ভাবি, তাহলে এইটা 4ab ফর্মুলা হয়ে গেল। তাহলে 4ab মানে আমি কি জানি, 4ab মানে এ হচ্ছে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab। তাহলে আমার এখানে এ মানে কত 11 আর বি মানে 1। তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মানে 11 প্লাস 1-এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 11 মাইনাস 1-এর হোল স্কোয়ার সমান হচ্ছে 12 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। হয়ে গেল দুটো বর্গের অন্তররূপে প্রকাশ। অথবা আরেকটা উপায় আমি করতে পারি যে 44 সমান আমি লিখতে পারি 22 গণিত 2। এইবারে 22 মানে হচ্ছে 12 প্লাস 10 আর 2 মানে হচ্ছে 12 মাইনাস 10। তাহলে হয়ে যাচ্ছে এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 12 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। তাহলে এইটা হলো আমাদের দুটো বর্গের অন্তররূপে প্রকাশ। তাহলে এটা আমি দুই রকম পদ্ধতিতে করে দেখালাম অঙ্কটা। যার যেটা মনে হবে সেই পদ্ধতিতে করে প্র্যাকটিস করবে।